কেজি চাল, 250 গ্রাম বেগুন, 10 টাকার পেঁয়াজ আর 5 টাকার কাঁচামরিচ আনবেন, ঠিক আছে? আর মনে হয় অনেকদিন বাজারে যান না, 5 টাকার কাঁচামরিচ তো দেয় কেন? 5 টাকা কি টাকা না? আপনি 5 টাকার কাঁচামরিচ চাইবেন, 5টা দিলে 5টা কাঁচামরিচ আনবেন, ঠিক আছে? স্যার আমি বুঝতে পারছি, অফিসের সামনে কি কোনো ফকির পয়সা আছে? আপনি কি কোনো ফকিরের পাল্লায় করছেন? মানে হ্যাঁ, ফকির আবার শেয়ার হয়ে গেছে, এখন 90 টাকা চায় না, কয় কি বাসায় বাজার নাই, পোলা পান্নে না খেয়ে আসছি, কিছু বাজার করে দাও। এই বাজার আমি ফকিরের জন্য করছি না, আমার জন্য করছি। এই বাজারগুলো করে আপনি আমার বাসায় যাবেন, শোনেন, বাজার করে আবার অফিসের গাড়ি নিয়ে বাসায় যাবেন না, রিক্সায় যাবেন। এখান থেকে যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে রিক্সা ভাড়া দেবেন। হ্যালো দিনা, সকালে নাস্তা করছো? তুমি একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ করে পাইছো? সকালবেলা ঘুম থেকে উঠে কি ভিক্ষা করতে বেরোচ্ছিলা? হ্যাঁ, আরে এইসব কি বলো? ডাইনিং টেবিলের উপর একটা ব্রেড দিয়ে দুটো ব্রেড ঢাকা, ব্রেড দুটো হাতে নাও, ডিমটা ভাজি করো, 2 ব্রেডের মাঝখানে ডিম ভাজিটা রেখে একটা চাপ দাও, স্যান্ডউইচ হয়ে যাবে, ওটা আরাম করে খাও। আর শোনো, আমি দুপুর আর রাতের বাজার বাসায় পাঠিয়ে দিচ্ছি। তুমি জানো বাসায় কি আছে কি নাই? বলো। বাসায় কোনো মাছ নাই, বাসায় কোনো মুরগি নাই, বাসায় কোনো চাল নাই, বাসায় কোনো ডাল নাই, বাসায় কোনো আলু নাই, বাসায় কোনো পেঁয়াজ নাই, বাসায় কোনো রসুন নাই, বাসায় কোনো গরম মশলা নাই, বাসায় কোনো মরিচ নাই, কিচ্ছু নাই। হ্যালো দিনা, শোনো, তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে পুরোটাই শুনতে পাচ্ছি। আমি কি বলছি সেটা তুমি শুনতে পাচ্ছ নাকি আরেকবার বলবো? না না, সব শুনতে পেয়েছি, তোমাকে আর বলতে হবে না। তবে মাছ আর মুরগিটা তুমি কিনছি না, ওটা আমি দেখে শুনে কিনবো। আর যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে আমি পিএমকে দিয়ে কিনে পাঠিয়ে দিচ্ছি। মাছ মুরগি দেখে কেনার কি আছে? তোমার থেকে তোমার পিয়নে ভালো কিনতে পারবে। তোমার পকেটে টাকা নেই সেটা বলো। ওই তো, ওইরকমই। তুমি তো বেশ ভালো করে জানো মাসের শেষ 10টা দিন একটু সমস্যা হয়। আর শোনো, আমার লিস্টে তো ডাল আর আলু ছিল না, ওগুলো আমি যোগ করে দিচ্ছি। আর যেহেতু মাছ মাংস কিনছি না, আদা রসুন গরম মশলা এগুলো তো লাগছে না। আচ্ছা মজনু, তোমার এই মাসের লাস্ট 10টা দিন আর কবে শেষ হবে? কথা বলছি, 10 দিন পরে শেষ হয়ে যাবে, তারপর 1 তারিখ আসবে না। আমার সাথে কোনো ফালতু কথা বলবা না। আমি কি বলতে চাচ্ছি তুমি সেটা ভালোভাবেই বুঝতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, ওই কথাই থাকলো। আমি বাসায় এসে তাড়াতাড়ি প্ল্যান করবো, হ্যাঁ? এই, কিসের প্ল্যান? হ্যাঁ, আমি তোমার সাথে কোনো প্ল্যান নিয়ে কথা বলতেছি। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। যাই হোক, আমি পিএমকে দিয়ে বাজারগুলো পাঠিয়ে দিই, হ্যাঁ? হ্যালো দিনা, আপনাকে কি কি কিনতে বলছি সেটা মনে আছে? সব মনে আছে স্যার, 5 টাকার কাঁচামরিচ, রাখেন। আরো 50 টাকা রাখেন। 20 টাকার আলু কিনবেন আর 15 টাকার ডাল, ঠিক আছে? দোকানি কে রে? কে উকি দিচ্ছে? পেয়ারা, পেয়ারা। এখানে কোনো পেয়ারা নেই, আমি রবিউল। তাই তো বলি, আমি এখানে গোসল করছি, আমাকে চুরি করে কে দেখে? কার এত বড় সাবাস? ওই তুমি গোসল করতেছো, আমি তো দেখি তুমি রোদের মধ্যে শুয়ে আছো। এই, তোমার কিন্তু কালি টাকা পয়সা রয়েছে, তুমি স্পিকিং টার্ম কিচ্ছুটা শিখো নাই। এইটা কি? আমি যে লোকের মধ্যে চিত হয়ে শুয়ে আছি, বিদেশিরা তো এটাকে বলে চানবাত, আর বাত মানে যে গোসল, এটা কি তুমি জানো না? এত কিছু আমার জানার দরকার নেই, তোমার বাসায় গেছিলাম, তুমি হোটেলে উঠতে কবে? আর বলো না, পুরোনো বাড়ি তো খালি প্যারা ছুটানো। আমি হাসপাতালকে বলছি, সব ভাড়াটিয়াকে কে দিয়ে দিয়ে বাড়িটা খুব ভালো করে ক্লিন করে একজনের কাছে ভাড়া দিই। আর তুমি হোটেলে থাকবা কেন? শ্যামলের বাড়িটা তো তোমার নতুনই, সেখানে কি সমস্যা? শ্যামলী সেই কতদিন, সেখান থেকে আমি কিভাবে গুলশান বনানি যাবো? আমার তো প্রতিদিনই পার্টি থাকে, রেস্টুরেন্টে আসতে হয়। আমার কি প্রতিদিন শ্যামলী থেকে গুলশান বনানি আসা পসিবল? শুনো ফ্রেন্ড, বাড়িটারে তো একটা ফ্ল্যাট কিনেছি, ওইখানে ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছে, মাসখানেক লাগবে।
গুলশান, বনানী, বাড়িধারা পুরোটা তুমি কিনে ফেলো। এই হোটেল আজীবনের জন্য বুকিং দাও, আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে কেন খুঁজতেছি তুমি জানো? তোমাকে তো আমি ফোনে জিজ্ঞাসা করেছিলাম, তুমি না বললে যে সামনাসামনি বলবে। হ্যাঁ, সামনাসামনি বলবো বলেই এত পথ ভেঙে এই হোটেলে আসছি। মনে মনে সব কিছু বলা যায় না, প্রেম, গোপন কিছুটা। মনে বললে গোপনই হইতো। আচ্ছা, যারা ফোনা ফাঁস হইতেছে, তোমার আমার এই কথাবার্তা যদি প্রশ্নপত্রের মতো ফাঁস হয়ে ফেসবুকে ঢুকে পড়ে, তাহলে তুমি শেষ, তোমার স্বামীও শেষ, আমি নাই। কি হয়েছে প্রেম? কোন চিপায় পড়ে গেছো? কৃপায় আমি বলি নাই, তোমার স্বামীর আমি কৃপায় ফেলবো। তার আমি স্বামী করেছেন, শুধু তোমার বউ, তোমার বউরে আমি একদম। প্রেম প্রেম প্রেম, তুমি না হাই প্রেশারের রোগী, একটু ঠান্ডা মাথায় কথা বলো। তোমার জন্য একটা কোল্ড কফির অর্ডার করি। মানে আমার কোল্ড কফি, তোমার হাত প্রস্তার মাথায় আমি গরম কফি ডালবো। ওরে আমি গরম কফি দিয়ে, এই তুমি জানো কি করতেছ? চান্দা ওরে আমি কফি বাস করাবো। হাসপাতালের উপর এত চেপছো কেন? সে কি করেছে? অফিসে টাকায়? পাখি ঢোকে, স্বামী যায় আমার যায় বাড়ি। না এটা ওরা আমার কাছে আসবে, ওর বন্ধু। তোমার হাত আমার স্বামীটা গায়। কথা বলার মাঝখান থেকে তীরের মতো খপাত করে তোমার ট্রেনে চলে যায়। প্রেম, আমি কিন্তু এইবার কাঁচা হাতে তোমার কথা মাইন্ড করলাম। গত মাসে না শাড়ি ডাকলাম, আমি না ঠিক করে দিলাম যে তুমি এক পার্টি নিবে আর হাসপাতালে আরেক পার্টি নিবে। তোমরা না দুজন কলিগ, তোমাদের ভাগ যোগ করে খেতে হবে না। তোমার শালিশানের মাথায় রাখছে, তোমার জামাইয়ের মতো আমার তো খাই খাই স্বভাব নাই। তোমার জামার জিব্লাটারে একটু ছোট করতে বলো। তোমার জামাই আমার লোকে যদি তালতি বালতি করে, একটু ডাইরেক্ট ডাইরেক্ট আমি ওরা ফোন করে ছেলেদের বসে থাকবে। দেখো, দুবাই একটা ফ্ল্যাট বুকিং দিব, সেটার টাকা লাগবে না। সে একটু চেষ্টা করবে না? হ্যাঁ, করবে। প্রয়োজনে আমি তাকে সাহায্য করবো, তাই বলে আমাকে পথে বসিয়ে না। অফিসে নতুন স্যার আসছে, তার ভাব যদি এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না। অলরেডি তোমার এক জামাই হাসিমত্তা সে স্যারে গিয়ে বলে গেছে আমি নাকি তেল খাই। ওই যে তেলের ড্রাইভার। একটা 2 নম্বরে যদি আমি আমার স্যাররে বলে দিই, তাহলে চাকরি কিন্তু নট হয়ে যাবে। ছোটবেলায় একটা কবিতা পড়েছো না? কুকুরের কাজ কুকুর করেছে, তাই তো কুকুর কি কামড়াবে? সেজন্য তোমার কাছে সাবধান করতে আসলাম। যেহেতু তুমি আর একটা প্রাণীর লগে তুলনা করছো, আমি আর কিছু কইলাম না, আমার আর কোনো কথা নাই। তবে তোমার এই স্বামী, তোমার এই বউ হাসিমত্তা তুই ওর স্বামী? যদি আমার লগে টাইটি বালতি করতে আসে, তাহলে আমি কি করবো জানো? তুমি কি করবে? হিমাল বাবার করে দিছে এগুলো ধরিয়েছিল নাকি আবার আসো। বাধাই করতে নিতে খালি ঠোঙ্গা কিন্তু ঘটে। সব ধরিয়েছে ম্যাডাম, পিয়ানো হাসো। বাজার কোথায়? একটু সাইড করো। কেন? বাজার ঢুকবো, জায়গা লাগবো না। এই, চলো। আপনার দিল মনে হয় 300 টাকা। হ্যাঁ এগুলো কিসের বাক্স? ম্যাডাম, বাজারের রেট ম্যাডাম, আমি আপনাকে। এই, প্রত্যেকটার মধ্যে 2 কেজি করে আছে। ভাই বলো ওইটার মধ্যে কি আছে? আর এটার মধ্যে আছে শুকনা তেল, যেমন ডাউল, চাউল, রসুন, পেঁয়াজ, আদা, এইসব আছে। এই যে। এই যে ম্যাডাম, এই প্রত্যেকটা 2 প্যাকেট করে আছে। ওইটার মধ্যে আছে ম্যাডাম বুড়া সাবান, আব্দুল্লাহ সাবান, গাইদের সাবান, শ্যাম্পু। এক কথায় আপনার নিজেকে পরিষ্কার সহ বাসা পরিষ্কারের যাবতীয় জিনিস।
আছে আস্ত 10টা মুরগি, এটার মধ্যে সমুদ্রের মাছ, এটার মধ্যে নদীর মাছ, এটার মধ্যে বিলের মাছ। পুকুরের মাছ কিন্তু আমি কিনি নাই, কারণ ওগুলো চাষের মাছ, খাইতে স্বাদ লাগে। এইসব বাজার কি আপনি করেছেন? জি ম্যাডাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে চেক করে এক্সপায়ার দিকে তারপরে কিনছি ম্যাডাম, একদম ফ্রেশ। না মানে আমি বলতে চাচ্ছিলাম এতগুলো বাজার করতে তো নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। এটা তো আপনার স্যার পেয়েছে। হারিয়ে গেছে, একেবারে দেয় নাই বললে নিতে হতো, তো 60 টাকাটা লাগবে এই জন্য। না না আমরা না আমার লাগবে না। আপনি চা খাবেন? ম্যাডাম পুরী অনেক চাকরি, সারের বাসায় পয়সা চা খাওয়ানোর কপাল আমার আছে। ওইদিকে সারা আমার অফিসে একা বলে দিচ্ছে, বরং তো আমি অফিসে যাই সারের চা খাই। আমি আসি ম্যাডাম, আসার মধ্যে হ্যালো দিনা, বলো বাজার করো নাই? হাসপাতাল এখনো যায় নাই? হাসমত আসছে, বাজারে পাইছে। বাসায় এসে খাবা? হ্যাঁ খেতে পারি, সেটা কাজের উপর ডিপেন্ড করছে। কেন বলো তো? না মানে রান্না করবো তো তাই। তোমার কি খেতে ইচ্ছে করছে? মাছ না মাছ? মাছ খেলে কি মাছ? নদীর মাছ, বিলের মাছ নাকি সি ফিশ? দিনা, আমি একটা জরুরি ফাইল দিচ্ছি, খালি তুমি খাই আমার সঙ্গে পান করছো। আমি তোমাকে পাঠিয়েছি ডিম, ডাল আর আলু। তুমি পাতলা করে ডাল রান্না করবে, ডিম ভাজি করবে আর আলু ভর্তা। তুমি এখন মাছ মাংস কোথায় পেলে? পেয়ে গেছি। শুধু মাছ মাংস না, একটা সুপার মলে ঢুকলে যা কিছু পাওয়া যায় সব চলে আসছে। ফ্রিজের জায়গা হবে বলে মনে হচ্ছে না। তুমি একটা কাজ করো, অফিস থেকে ফেরার পথে একটা ফ্রিজ নিয়ে আসো। মাছ মাংস কিন্তু অনেক, একটা ডিপ ফ্রিজ হলে আরো ভালো। তোমার বড় আবার ঘুষখোর জামাই, যাকে আমার দুলাভাই ডাকতে অস্বস্তি লাগে, সেগুলো পাঠিয়েছে, তাই না? তোমার এটা মনে হলো কেন? কেন তোমার বড় আপা সেদিন বাসায় কথা শুনিয়ে গেল না? সে তো সব সময় বোঝাতে চায় তোমার বিয়ে হয়েছে একটা ফকিরের সঙ্গে। মিথ্যে কিছু বলছো? এতদিন পরে বড় আপনার বাসায় আসছে, ওনাকে কি দিয়ে ভাত খেয়েছো? পাতলা ডাল আর ডিম ভাজা, তো সে বলবে না? তুমি তোমার আপাকে মাসের প্রথম সপ্তাহে দাও দেবে।